টুইন টাওয়ার্স, যা দেখতে সারা পৃথিবী থেকে বহু পর্যটক জড়ো হন এই মালয়েশিয়াতে। গত মালয়েশিয়া ট্রিপে আমি দেখে নিয়েছিলাম একদিনে এই টুইন টাওয়ার্স, কেএল টাওয়ার আর বাটু কেভস। সেই সমস্ত অভিজ্ঞতা থাকছে আজকের এই ভিডিওতে। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন কিভাবে আমি কলকাতা থেকে কুয়ালালামপুর পৌঁছই। সেই ভিডিও দেখে না থাকলে তার লিঙ্ক ওপরের আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ভিডিওটি দেখার অনুরোধ রইল। গুড মর্নিং ফ্রম মালয়েশিয়া। আজকে একদিন বাফার টাইম পাওয়া গেছে, আর ভাবছি যে এই বাফার টাইমে একটু জায়গাটা আশপাশটা ঘুরে নিই। আর একটা জিনিস বলে দিই, যেখানে আমি এসেছি সেখানে তো কিছুই ছিল না, কিন্তু বাড়ি থেকে আমি চা মুড়ি সমস্ত নিয়ে এসেছি। সেই খেয়েই সকালবেলা বেরিয়ে পড়েছি। আজকে দিনটায় প্ল্যান আছে কয়েকটা জায়গা দেখা। তো ফার্স্টে এখন ইচ্ছে আছে বাটু কেভস যাওয়া। সো বাটু কেভস, আমি যে জায়গায় আছি, বাটু কেভস যাওয়ার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে ক্যাব। ট্রেন আছে, কিন্তু ট্রেন যেতে গেলে দুটো ট্রেন আমাকে বদলি করতে হবে, আর সেটা করার খুব একটা ইচ্ছেও নেই। ওখান থেকে আমি যেখানে যাব ওখান থেকে আমি ট্রেন নিয়ে নেব। সো রাইট নাও যেটা আমি একটা ক্যাব অর্ডার দিয়েছি গ্র্যাব থেকে, সেই ক্যাব আসছে এবং সেটা করে আমি এখন যাচ্ছি বাটু কেভের উদ্দেশ্যে। একটা জিনিস বলে দিই, মালয়েশিয়াতে কিন্তু বেশ গরম আর বেশ হিউমিড। যারা ভাবে ঠান্ডা, মোটেই কিন্তু সেটা নয়। ওই তো আমার ক্যাব এসে গেছে। গ্র্যাব থেকে একটা ক্যাব নিয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি বাটু কেভসের দিকে। হাই। রাস্তাঘাটগুলো না একটা ফাটাফাটি পরিষ্কার এই জায়গাটায়। ও মানে শহরের মধ্যে দিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু মনে হচ্ছে না যেন শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। আর দারুণ জায়গাটা, দারুণ। চলো বাটু কেভস পৌঁছে গেছি। এখন যাই, ভেতরে যাই। জায়গাটা কিন্তু খারাপ নয়। আমার গ্র্যাব ক্যাবে লাগলো মোটামুটি 40 রিঙ্গিটস মতন, সস্তা। আমি ভেবেছিলাম গ্র্যাব ক্যাবের একটা জিনিস আছে, এখানে আসার সময় না অনেকগুলো টোল দিতে হয়। সেই জন্যে টোলটা গ্র্যাব ক্যাব প্যাসেঞ্জার থেকেই তোলে। কিন্তু তো যদি আপনারা যখন গ্র্যাব ক্যাব ইউজ করবেন দেখবেন হয়তো 40 রিঙ্গিট, কিন্তু নামার সময় হয়তো সেটা 70 রিঙ্গিট হয়ে যেতে পারে। তার কারণ ওই টোলটা অ্যাড হয়ে গেছে। তো আমার এখানে খুব একটা টোল লাগেনি, আর একটা কি দুটো লেগেছে। আমি ভেবেছিলাম 20 রিঙ্গিটস মতন লাগবে, আমার লেগেছে 40 রিঙ্গিটস, উইচ ইজ ওকে। আই থিঙ্ক দ্যাটস নট আ পয়েন্ট। এখান থেকে পাহাড়টা হেভি লাগছে, একবার দেখুন। এই হচ্ছে সেই মন্দির। এই দিকটায় খাবার দাবারেরও একটা সিস্টেম আছে আই থিঙ্ক। ওই ভান্ডারা গোছের হচ্ছে এইখানটায়। দ্যাটস নাইস। এখানে জুতো খুলে ওপরটায় উঠতে হবে। ওই দেখুন, এখানে একটা হনুমানজির মূর্তি আছে। দেখি একটু জুম করে যদি দেখাতে পারি। এখানে মাদার বাবাজিও আছেন। ওকে স্যার, এইখানে এরকম পার্কিং স্পেসও আছে। আপনারা যারা গাড়ি নিয়ে আসতে চান বা গাড়ি একেবারে ভাড়া করে আনলেন, তারা ওই জায়গাটায় গাড়িগুলো রাখতে পারেন। আর এই দিকটা হচ্ছে এই মন্দির। এখানে একটা মণ্ডপম গোছের আছে। বাহ, সুন্দর, অসাধারণ।
এই হচ্ছে বালাজি ঠাকুরের মূর্তি, এখানেই পুজো হন। ওইখানে একজনের বিয়ে হয়েছে আবার। মন্দিরটা কি সুন্দর দেখতে, অসাধারণ দেখতে মন্দিরটা, দারুণ। চলো, বটো কেভসের মন্দিরটা দেখা হয়ে গেছে, হনুমানজির এটাও দেখে নিয়েছি মূর্তিটা। এবার মুরুগান মূর্তিটা যাই, যেটা অ্যাকচুয়ালি খুব ফেমাস। একজন বলল সোজা গিয়ে লেফটের দিকে, একজনকে জিজ্ঞেস করি where is the Murugan idol? Murugan idol? Straight, na? And what do you have here? This is Tirupati. No, this one. Oh, this one, no, this. Okay. Thank you. Okay. এখানে খাবার দোকানও আছে বটে, কিন্তু আমার কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। আর ওরে বাবা, আর ভারতীয়রা তো এখানে সর্বত্র। পাহাড়টা কেটে তৈরি করেছে ফাটাফাটি। এখানে খাবার দোকানও আছে অনেক, দেখে যাই মুরগন। এই তো এই হলো গিয়ে আসল জায়গা, কার্তিক ঠাকুরের একটা বিরাট মূর্তি, গড অফ ওয়ার বলা যায়। আর ওই উপরে উঠতে হবে, ফাটাফাটি জায়গাটা। এই হচ্ছে সেই মূর্তি, আর এই পাশে এতখানি সিঁড়ি ক্রস করে উপরে উঠতে হবে। পারবো উঠতে? কেন, আমি যা ফিট, তাতে ভিড়ও আছে অনেক। দেখি, চেষ্টা করি, এত দূর যখন এসছি একবার ট্রাই তো করবই। চলো, এই হাঁটা শুরু করলাম, এই সিঁড়ি, এই ওপরে। এবার হাঁটা শুরু করি, এবার ওপরে গিয়ে ভিডিওটা করব। উঠতে পেরেছি। জানি না কটা সিঁড়ি আছে, প্রায় মনে হলো 250-300 বেশিই হবে। আস্তে আস্তে উঠে পড়েছি। একবার ওপর থেকে দেখুন এই জায়গাটার ভিউটা কীরকম। ওই নিচ থেকে আমরা এসেছি, ওই নিচ থেকে, আর এই হলো পাহাড়। এই পাহাড়ের মাঝখানেই হচ্ছে বাটু কেভ। এই আমরা ঢুকলাম, এই ভেতরটা বাটু কেভের। যারা আসবেন তাদের জন্য এখানে ওখানে জল, কিছু পানীয়রও ব্যবস্থা আছে, অবশ্যই নন অ্যালকোহলিক। তো এখান থেকে 1 বোতল জল নিলাম, 3 রিঙ্গিটস মতন। 3 রিঙ্গিটস মানে হচ্ছে ওই 60 টাকা। আর এখান থেকে জায়গাটা হেভি লাগছে। এই জায়গাটা দিয়ে আমরা এলাম, এখান দিয়ে এসে এবার এই নিচের দিকটায় যেতে হবে। এইখানটায় কিছু কেনাকাটিরও জিনিস আছে, অবশ্যই সেটা মেয়েদের জুয়েলারির। আর আমরা এখন নিচের দিকে যাব। এই হলো নিচে যাওয়ার রাস্তা। নিচ থেকে গিয়ে এখানে একটা মন্দির, এই হলো মন্দির। আর ওইটা হচ্ছে সম্ভবত আরেকটা মন্দির বা আরেকটা কিছু রাস্তা। ওই জায়গাটা দিয়ে আলো ঢুকছে, দেখুন কীরকম। এই মন্দির, এখানে প্রসাদ নিতে হলে প্রসাদের এও আছে, ব্যবস্থা আছে। আপনার কীরকম কী প্রসাদ চাইছেন সেটা এখান থেকে আপনারা নিতে পারেন।
এই হলো প্রভুর বিগ্রহ। বাবা কি কেভ রে ভাই! পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের স্ট্রেঞ্জার্স টাইড বলে যে এপিসোডটা আছে না, বা যেই পার্টটা হয়েছে, সেখানে একটা জায়গা ছিল ফাউন্টেন অফ ইউথ বলে। এই জায়গাটা না অনেকটা সেই জায়গাটার কথা মনে পড়িয়ে দেয়। যাই হোক, ভেবেছিলাম চড়বো না, কিন্তু তারপর ভাবলাম এত দূর এসছি যখন একবার দেখেই যাই, নাহলে একটা খুঁত থেকে যাবে। এই হচ্ছে বাটু কেভের উপরের দিকে একটা মন্দির আছে মুরুগানের, মানে কার্তিক ঠাকুরের। এই উপর দিকে দেখতে পাচ্ছি না কিছু। এই হচ্ছে লর্ড মুরুগান, মানে কার্তিক ঠাকুরের মন্দির। এখানে জুতো খুলে যেতে হয়, যাব এখানটা। তার আগে এই চত্বরটা একবার দেখিয়ে দিই। এই পেছন দিকে ওই মন্দিরটা যেটা আমি বলেছিলাম, এই হচ্ছে সেই মন্দির, গুহার ভেতরে। ফাটাফাটি একটা অভিজ্ঞতা। ও, এইখান দিয়ে আমরা এলাম। এই হলো মন্দিরের ভেতরটা। এখানে প্রদীপও দিতে পারেন, আরতিও দিতে পারেন, সমস্ত কিছু দিতে পারেন। অবশ্যই আপনাকে একটুখানি দক্ষিণা খরচা করতে হবে আর কি। ভারতীয় টাকা নয়, মালয়েশিয়ান টাকা, মানে রিঙ্গেটস। আর একটা জিনিস হচ্ছে না, এখানে মানে আমাদের ইন্ডিয়াতে যেরকম থাকে শু স্ট্যান্ড প্রত্যেকটা মন্দিরের বাইরে, এখানে সে সমস্ত নেই। বাইরেই জুতো খুলে যান এবং ঢুকতে পারেন, কিন্তু ঝাঁপার কোনো নেই, কেউ ঝাঁপবে না। আপনারা যারা এখানে আসবেন 2.5 থেকে 3 ঘন্টা কিন্তু সঙ্গে নিয়ে আসবেন, মানে উঠতে, রেস্ট নিতে, একটু জল টল খেতে, তারপর আবার এখানে উঠে আরেকটু উঠতে হবে এই মুরুগানের টেম্পলের দিকে। তো সেই করতে আরামসে 2.5 থেকে 3 ঘন্টা লেগে যাবে। সেটা হাতে নিয়ে এলে কোনো সমস্যা নেই। আর যদি একটু সকাল সকাল আসেন তাহলে ঠিকই আছে, আরামসে ঘুরে টুরে দেখতে পাবেন। তো এই হলো বাটু কেভ। এখন দেখা হয়ে গেছে। এখানে কিন্তু খুব একটা ভালো নেট বা টাওয়ার পাওয়া যায় না। একজন আমাকে বললো যে ওনার হাজব্যান্ডকে হারিয়ে ফেলেছেন। আইলাম, তো খুব ভালো কথা। তো যাই হোক, চেষ্টা করা হলো, আমিও চেষ্টা করলাম, তো কন্ট্যাক্ট করা গেল না, ইন্টারনেটও কানেক্ট হচ্ছে না। তো আপনারা যা আসবেন এটা কিন্তু মাথায় রেখে আসবেন যে এই বাটু কেভে কিন্তু ইন্টারনেট কানেকশন পাওয়া যায় না, স্পেশালি যদি ইন্ডিয়ার কানেকশন থাকে, যেমন আমার এয়ারটেল ইন্ডিয়ার। এ তো পাওয়া গেল না, নেটও পাওয়া গেল না। এখন নিচে নেমে যাই, নিচে নেমে গিয়ে আরেকবার চেষ্টা করব। এই এতখানি রাস্তা এখন আমাকে নিচে নামতে হবে। দেখি ক্যামেরাটা ঘোরাই। হ্যাঁ, ওই উপর থেকে নেমে এলাম। এইটা একটা আছে, এইটা একটা আছে। এই সেই মন্দিরের ভেতরটা। ও বাবা, নারায়ণ শয়নে আছেন, এরকম একটা মূর্তি আছে এখানে। এটা নারায়ণ না শিব? ত্রিশূল দেখতে পাচ্ছি, নাকি কার্তিক? আমার মনে হয় শিব বা কার্তিক, যে কোনো একজন হবে। আচ্ছা, এই মন্দিরের ভিতরে নিশ্চয়ই কেউ নেই, কারণ কাউকে দেখছি না। মন্দির কি? হ্যাঁ, মন্দির বন্ধ হয়ে গেছে। যাকগে, নো আফসোস। ভালোই ঘুরলাম, ভালোই দেখলাম বাটু কেভ। আরেকবার জায়গাটা দেখিনি। এই হলো বাটু কেভ, লর্ড মুরুগানের মূর্তি, ওপর দিয়ে যেতে হয়। খুব সুন্দর জায়গাটা, দারুণ। এই ছোট্ট একটা টিলার মধ্যে একটা কেভে জায়গা, মন্দির। এবার বেরিয়ে যাব, এবার ধরবো মেট্রো। এই বাটু কেভসের পাশে এখানে কি সুন্দর একটা জলাশয় আছে, আর এই জলাশয় কত রকমের মাছ দেখুন একবার।
কিলবিল করছে মাছ এখানটায়। কেভসে আমি 11:30টার সময় বা 11:45 নাগাদ এসেছিলাম, এখন বাজে 2টো। 2.5 ঘন্টার মতন লেগে গেল পুরোপুরি ভালো করে ঘুরতে। আর একটা কথা, যে পার্কটা দেখালাম সেটাতে কিন্তু 5 রিঙ্গিটস মতন টিকিট প্রাইস, সেটা কিন্তু খেয়াল রাখবেন। 5 রিঙ্গিটস মানে ওই 100 টাকা মতন। তো এবার আমি 2 বোতল জল কিনেছি 4 রিঙ্গিটস দিয়ে, 80 টাকা। এখন আমি যাচ্ছি মেট্রোতে, এখান থেকে টিকিট কিনবো, টিকিট কিনে যাব আরেকটা জায়গায়। এখনও সকাল থেকেই মুড়ি খেয়ে বেরিয়েছি, আর কিছু খেতে লাগেনি, ইচ্ছেও করছে না কিছু খেতে। এই মেট্রো রেলে না একটা সমস্যা হয়ে গেল। সমস্যাটা হচ্ছে এখানে কোনো ক্যাশ নেয় না, পুরোপুরি ক্যাশলেস ট্রানজ্যাকশন। আর সেটা করতে গেলে আমাকে কার্ড পেমেন্ট করতে হয়। আর কার্ডে যদি আমি এখন করতেও যাই, তাহলেও একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে আমাকে 2টো লাইন চেঞ্জ করতে হবে। মানে এখান থেকে একটা জায়গা কাম্পং বাটু মতন, কাম্পং বাটু না, কী যেন নামটা, কাম্পং বাটু অবধি যেতে হবে স্টপেজ, সেখান থেকে বাস নিয়ে যেতে হবে। মানে অনেক হ্যাপা। তো ঠিক করলাম এখান থেকে একটা ক্যাবই নিয়ে নেবো, ক্যাব নিয়ে টুইন টাওয়ার্স অবধি যাবো। সেখান থেকে যদি একটা কোনো মেট্রো পাই, মেট্রো লাইন পাই ডাইরেক্ট হোটেল অবধি, সেটা নিয়ে নেবো। কিন্তু একটা ফরেক্স কার্ড করিয়ে আনা উচিত ছিল, আমি সময় পাইনি ঠিকই। আপনারা যারা আসবেন তারা একটা ফরেক্স কার্ড সঙ্গে নিয়ে আসবেন, নাহলে মানে নাহলে কারেন্সি এক্সচেঞ্জের যেই ট্রানজ্যাকশান চার্জেসটা লাগে সেটা হতে হতেই অর্ধেক টাকা খুঁতো রয়ে যাবে। তো সেটা করতে চাই না। আমি এখান থেকে একটা ক্যাব নিয়ে নিচ্ছি, ক্যাবে ক্যাশ নেয়, গ্র্যাব ক্যাব ক্যাশ নেয়। একটা ক্যাব পেয়ে গেছি, এখন যাচ্ছি টুইন টাওয়ারের দিকে। সুবিধেই হলো একদিক থেকে, সঙ্গে সঙ্গে এখানে গ্র্যাব ক্যাবের মানে ফ্রিকোয়েন্সি সাংঘাতিক, ওয়েট করতেও হয় না, আর ওলা উবেরের মতন ওটিপিও দিতে হয় না। দারুণ ব্যবস্থা, সুন্দর এসিতে যাচ্ছি। মেট্রোতে হলে সুবিধা হতো, একটু মেট্রোটাও দেখা হতো, কিন্তু মেট্রো থেকে গিয়ে যদি আবার আমাকে বাস নিতে হয়, সেটা অনেকখানি সময় সাপেক্ষ, টাইমও লেগে যাবে, সেটা করতে চাইনি। বাটু কেভস থেকে টুইন টাওয়ার্স পৌঁছতে আমার গ্র্যাব ক্যাবে লেগে যায় অলমোস্ট 43 রিঙ্গিটস মতন, উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 860 টাকা ভারতীয় কারেন্সিতে। মেট্রোতে গেলে হয়তো এই দামটা একটু কম হতো, কিন্তু গ্র্যাব ক্যাবের কমফর্টনেসের কাছে সেসব কিছুই না। আমি এখন এই মুহূর্তে যেটা সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জগৎ বিখ্যাত, মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ার। এই সেই মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ার্স। ফাটাফাটি একটা অভিজ্ঞতা, সাংঘাতিক একটা এক্সপিরিয়েন্স। টুইন টাওয়ার দেখছি মালয়েশিয়ার। ও প্রথম একটু ভয় করছিল, একা একা একটা ট্রিপে যাচ্ছি, তাও আবার ইন্টারন্যাশনাল ট্রিপ। স্বাভাবিকভাবে ভয় করছিল, আমি বলবো না একেবারে আমি খুব একেবারে কনফিডেন্ট ছিলাম বা কি, জানি না কীরকম কী অভিজ্ঞতা হবে, কীরকম লোকের সাথে মিশবো, বাট আপাতত এক্সপিরিয়েন্স কিন্তু সাংঘাতিক ভালো, ফাটাফাটি, কোনো কথা হবে না বস। তো এবার এই হচ্ছে পেট্রোনাস টাওয়ারের ভেতরে যাওয়ার রাস্তাটা, দেখি ভেতরটা যাই, ওপরে উঠতে দেয় কিনা সেটাও একবার দেখতে হবে। এই হচ্ছে টুইন টাওয়ার্সের ভেতরের দিকটা, একবার দেখুন। আর একটা বক্তব্য হচ্ছে এই টুইন টাওয়ার্সের উপরের দিকে মানে অবজারভেশন ডেকে যাওয়ার জন্য না টিকিট কাটতে হয়।
তো আপনারা অনলাইনও কাটতে পারেন, এখানে এসেও কাটতে পারেন। আমার যেটা ভুল হয়েছে, আমি জানতাম না, আমি অনলাইন কাটিনি। এখানে যখন কাটতে গেলাম তখন দেখি যে সব বুকড। মানে এইখানেতে কিওস্কে আছে, ইউ ক্যান সি, এই কিওস্কে থেকে আপনারা কিন্তু টিকিট কাটতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে, আর যদি না থাকে তাহলে আপনারা পারবেন না। তো সেই জন্য আগে থেকে অনলাইন কেটে আসবেন। অনলাইন কোথেকে কাটবেন আমি এটা জেনে নিয়ে আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আসেন, যখন আসবেন টাইমটা দেখে ঠিক করে কেটে আসবেন, নাহলে মিস হয়ে যাবে ব্যাপারটা। আমি দেখলাম বটে, কিন্তু ওপরে যাওয়া হলো না। তো পেন্টিংস আছে দেখতে পাচ্ছি, পেট্রোনাস টাওয়ার, এখানে একটা মডেল আছে পেট্রোনাস টাওয়ারের। কাউন্টার খালি, সোল্ড আউট, কান্ট ডু এনিথিং। ছবিটা অসাধারণ। আমরি কিরাং ফটোগ্রাফার যিনি তুলেছেন, এটাও সাংঘাতিক। এখানে সব ওয়েট করছে এই জায়গাটায় নেক্সট স্লটের জন্যে, অবজারভেশন ডেকে যাবে। এখানে একটা গিফট শপ আছে, সুন্দর গিফট শপ। দারুণ, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। এবার যাই, এবার বেরিয়ে যাই, কেল টাওয়ারটা যাব। ওখানেও যদি আমার মনে হয় ওখানে যদি আগে থেকে বুকিং থাকে তাহলে দেখতে পাবো বলে মনে হয় না, বাট একবার চেষ্টা করার ক্ষতি কি। আজকে তো বাফার পেয়েছি, জানি না এখন নেক্সট বাফার কবে পাবো। যদি পাই তাহলে আসবো, আর যদি না পাই তো ওহো, এখানটা একটা শপিং মল। আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম, এই হচ্ছে মল। বাবা, আর ওই ওপর অব্দি আছে। এই টাওয়ারের পেছন দিকটা এলাম, এখানে একটা ছোট্ট পার্ক মতন আছে, একটা জলাশয় আছে, মানে আর্টিফিশিয়াল ওয়াটার সাইড, যেটা কিন্তু দেখতে বেশ ভালো। মানে একটা পার্ক, জলাশয়, আর চারিদিকটা উঁচু উঁচু বিল্ডিং। একবার দেখুন জায়গাটা। বেশ ভালো, কিন্তু প্রচণ্ড গরম, ঘাম হচ্ছে আমার খুব। বেরোনোর আগে, এখান থেকে যাওয়ার আগে আরেকবার দেখে নিই। বিখ্যাত টুইন টাওয়ার। টুইন টাওয়ার থেকে কেএল টাওয়ার যেতে আমার গ্র্যাব ক্যাবে লেগে যায় 7 রিঙ্গিটস মতো। এইটুকু রাস্তা পায়ে হেঁটেও যাওয়া যায়, কিন্তু 7 রিঙ্গিটসের জন্যে আর ইচ্ছে করেনি। তাই আমি গ্র্যাব ক্যাবে পৌঁছে গেলাম সোজা কেএল টাওয়ার। এই যেখানটা দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে কেএল টাওয়ারের ওপরে ওঠার জন্যে টিকিট কাটতে হয়। এইখান থেকে টিকিট কাটলাম, ক্যাশ দিয়ে নিল 110 রিঙ্গিটস মতন, উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু, যদি আমি দেখি তাহলে ওই 2200 টাকা মতন রিঙ্গিটস নিল। কস্টলি। কার্ড পেমেন্টও আছে, বাট এখানে ক্যাশ পেমেন্টও আছে দেখলাম, আনলাইক টুইন টাওয়ার্স। তো এখান থেকে কাটা হয়ে গেছে, এই যে এবার কাটলাম। এখন সিকিউরিটি চেক হবে এইখানে, এই যে দেখতে পাচ্ছেন এইখানে সিকিউরিটি চেক হবে। সিকিউরিটি চেক করে তারপর উপরে যাব। এই জায়গা থেকে চারপাশটা ঠিক এই রকম লাগে দেখতে। এই হলো কেএল টাওয়ারের স্কাই ডেক। ফাটাফাটি লাগছে কিন্তু এখান থেকে, যাই বলুন। বেশ গোল জায়গাটা এখান থেকে।
বসার জায়গাও আছে, সবাই বসে আছেন দেখতে পাচ্ছি। আর এই হলো ওপর থেকে মালয়েশিয়া। দারুণ জায়গা, ও ভাবা যায় কি একটা থ্রিলিং ব্যাপার এখান থেকে। এই জায়গাটা থেকে না টুইন টাওয়ারটাও দেখা যায়। আমি টুইন টাওয়ার থেকে এখানে হেঁটেও আসা যায়, আবার ক্যাবেও করা যায়, বাসও করা যায়। আমি ক্যাব করে নিলাম, 7 রিঙ্গিটস মতন লাগলো, উইচ ইজ ওকে, ঠিক আছে। পুরো এসিতে বিন্দাস আরামসে এলাম, কোনো চাপ হলো না, অসুবিধাও হলো না। এই দেখুন আপনারা, এই হচ্ছে কেএল টাওয়ার। আর এই হচ্ছে স্কাই বক্স, এখানে উঠে আপনারা ছবিও নিতে পারেন। 10 রিঙ্গিটস করে এক্সট্রা লাগবে, তাহলে আপনাকে ওই স্কাই বক্সে উঠে ছবি তোলাবে। তো আমার 10 রিঙ্গিটস খরচা করার মতন খুব একটা ইচ্ছা নেই, প্রায় 200 টাকা মতন, ঠিক আছে, এতেই হবে। যদি কেউ সঙ্গে থাকতো একটা ছবি টবি তুলে দিত। ক্যামেরাতে কি এত ভালো আর আসবে? চোখের ক্যামেরা দিয়ে দেখতে হয় এগুলো। ফাটাফাটি অভিজ্ঞতা হলো। এবার নেমে যাই। এই হচ্ছে উপরেরটা, তো মানে আরেকটা অবজারভেশন ডেক ছিল, এইটা হচ্ছে অরিজিনাল অবজারভেশন ডেক, যেটাতে পুরোপুরি এসি আছে। সুন্দর জায়গাটা, এখান থেকে খুব ভালোভাবে দৃশ্যগুলো দেখা যায় চারপাশে। নিচ দিয়ে রাস্তা যাচ্ছে, দারুণ দারুণ জায়গাটা। নেমে গিয়ে ক্যাব ধরবো, ক্যাব ধরে সোজা বাড়ি। এখান থেকে ভেবেছিলাম মেট্রো নেবো, বাট সেই আবার 2টো লাইন চেঞ্জ করতে হবে, ব্লু লাইন, পিঙ্ক লাইন। আমার যেতে যেতে অত তলা ঘুরে যেতে যেতে মোটামুটি আমার 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে। এখানকার মানুষজনের একটা এক্সাম্পল দিই। আমার ফোনটা যেটা আছে সেটার একটা থান্ডারবোল্ট চার্জার লাগে, একটা স্পেসিফিক চার্জার। তো সেটা আমি নিয়ে বেরোতে ভুলে গেছি, যার ফলে কী হলো, ছবি তুলছি, ভিডিও তুলছি, সমস্ত কিছুই করছি। তো যেটা মুশকিলটা হলো যে ব্যাটারি শেষ হয়ে গেছে, কমপ্লিটলি শেষ, মানে মাত্র 6% আছে। এমনই অবস্থা, আমার আরেকটা ফোনের আইএসডি করা নেই, তো কারোর সাথে যোগাযোগও করতে পারবো না, এমনকি ক্যাবও ধরতে পারবো না। তো সকাল ওপর থেকেই, মানে এই কেএল টাওয়ারে এসে ওপর থেকেই বলছি যে কারোর কাছে যদি চার্জার থাকে তাহলে আমি 2 মিনিট একটু ইউজ করবো, দিয়ে দেবো। একটা ছেলে এখানে আমাকে দেখতে পেয়ে এগিয়ে এসে বলছে যে আমার কাছে চার্জার আছে, তুমি 2 মিনিট দিয়ে বসে করে নাও। সেই ছেলেটার এখানে দোকান আছে। আমি দিলাম, ফোন চার্জ হচ্ছে। ততক্ষণ কি করব, আমি একটা তরমুজে মানে ওয়াটারমেলন জুস অর্ডার দিলাম, যে একটুখানি হাইড্রেটেড থাকবো, জুসও খাবো। আমাকে জুসটা দিয়েছে কীরকমভাবে একবার দেখুন। এই হচ্ছে জুস, ভেতরে জুস আছে। তরমুজের জুস দিতে বলেছিলাম, গোটা তরমুজটাই দিয়ে দিয়েছে জুস করে। এটা অন্যরকম অভিজ্ঞতা, কিন্তু দারুণ লাগছে। এখান থেকে প্ল্যান আছে এবার সোজা হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে ওইখানে আশেপাশে রেস্টুরেন্ট আছে, ওখান থেকেই খাবো। আর আর কোনো কিছু ভালো লাগছে না এখন। আরেকটা জিনিস বলে দিই, এই কেএল টাওয়ারের নিচে কিন্তু অনেক খাবারের দোকানও আছে। আপনারা যারা একটু স্ন্যাক্স ফ্যাক্স বা অন্যরকম কিছু টেস্ট করতে চান,
কিছুক্ষণের জন্য একটু খেয়ে নিলেন, আপনারা কিন্তু এখানে বসে সেটা করতে পারেন। আমার এই জুসটার নাম নিল 2200 রিঙ্গেটস, উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 2200 রিঙ্গেটস বলছি, 22 রিঙ্গেটস মতন, উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ওই ধরে নিন যদি 20 টাকা হয় 440 টাকা মতন, 440 কি, হ্যাঁ 440 টাকা মতনই নিয়েছে, ওই রকমই। খুব দামি তরমুজের জুস খাচ্ছি এখন। ওয়েদার গরম আছে ঠিকই, কিন্তু কষ্ট হচ্ছে না, ঘাম হচ্ছে, আর মানে সেই গা চিরবিরানি ব্যাপারটা নেই এখানে, যথেষ্ট ভালো, প্লিজেন্ট। রোববার, তার উপরে এখানে রমজানের মাস শুরু হচ্ছে আজকে থেকে, তাই লোকজন বা গাড়ি ঘোড়া অনেকটাই কম, মানে আমাকে যা ড্রাইভার বললো, আমার ক্যাবের ড্রাইভার। আরেকটা বিষয় যেটা মনে হলো যে এইখানে ফরেন ট্যুরিস্টরাই বেশি, এবার তাদের মধ্যে আমি একজন হয়ে ঘুরছি, অসুবিধা নয়, সবাই বেশ হেল্পফুল। কয়েকজনকে ছবিও তুলে দিলাম, কয়েকজন আমার ছবি তুলে দিল। আমার ছবিগুলো যদি দেখতে চান অবশ্যই আমার ইনস্টাগ্রাম ফলো করুন, ইনস্টাগ্রামের হ্যান্ডেল আমি নিচে ডেসক্রিপশন বক্স আর স্ক্রিনেও দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন, ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে আমার ছবিগুলো। এই হচ্ছে মালয়েশিয়ার বিখ্যাত কেল টাওয়ার, আর এইখান থেকে চারপাশটা একবার দেখুন কীরকম দেখতে লাগছে। মালয়েশিয়ার এই মুহূর্তে আকাশটা দেখুন, এখন বাড়ি ফিরবো আর পুরো মেঘ করে এসছে, ব্যাপারটা কিন্তু ভালো লাগছে না রে তোপসে। আজকের ভিডিও এই পর্যন্তই রইল। আগামী পর্বে আপনাদের দেখাবো মালয়েশিয়ার একটা বিখ্যাত মল, সেখানকার একটা রেস্তোরাঁয় খাবার অভিজ্ঞতা, আর তার সঙ্গে মালয়েশিয়ার মেট্রো কীরকম। আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর না লাগলে ডিসলাইক, কিন্তু এইরকম ট্র্যাভেল আর ট্যুর গাইড পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং সব থেকে যেটা আমার দরকার সেটা হচ্ছে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।